আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দারুণ একটি ডিজাইন তৈরি করা শিখব। আজকের এই ডিজাইনটির মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনকে করে তুলতে পারেন আরও বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। তা দেখি আমরা আজকে যেই ডিজাইনটা তৈরি করব সেটা কি হতে যাচ্ছে। অলরেডি আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি একটি প্রসেস ডিজাইন আছে। এখন আমরা যেই ইনফোগুলো চাচ্ছি সেগুলো কিন্তু আমাদের সামনে আসবে। এটাকে এক টাইপের ইনফোগ্রাফিকও আপনি বলতে পারেন। তো দেখুন, আমরা যখন স্লাইড শোতে গেলাম, যখন আমরা মাউসের সাহায্য নিব অথবা কিবোর্ডের অ্যারো বাটনের সাহায্য নিব, তখন আমরা কিন্তু আমাদের প্রথম ধাপটা দেখতে পারতেছি, তারপরে দ্বিতীয়টা আসলো, তৃতীয়টা আসলো এবং পরবর্তীতে চতুর্থটা আসলো। তা এটা কিন্তু খুবই সহজ দেখে হয়তো বা মনে হতে পারে খুবই কঠিন মনে হয়, কিন্তু এরকম কিছুই না। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। খুবই অল্প সময়ের মাধ্যমে এরকম একটি ইনফোগ্রাফিক ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রিয় বন্ধুরা, প্রথমত যে কাজটি করব, পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করব এবং হোম মেনু থেকে আমরা একটা নিউ স্লাইড নিলাম। আপনার অবশ্যই প্রথমেই একটি নিউ স্লাইড অটোমেটিক ওপেন হবে। আমি এখান থেকে লেআউটে গিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। আর এই যে স্লাইড পেজটা আছে, এটার ডিজাইন কালারটা একটু চেঞ্জ করে নেব। আমি রিবন বার থেকে ডিজাইন মেনুতে গেলাম। ডান পাশে দেখতে পাবেন এখানে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যেই টুলটা আছে, এটার উপর ক্লিক দিবেন। আমি এটার উপর ক্লিক দিলাম এবং এখান থেকে আমরা এই সলিড ফিল থেকে এই জায়গাটায় দেখবেন কালারের যে অপশনটি আছে, এই জায়গাটায় আমরা এটার এই অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আপনি একটি ব্ল্যাক কালার দিয়ে দেন। এই কালারটি আমরা দিয়ে দিলাম। তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা ক্লোজ করলাম। এখন যে কাজটি করব, আবার চলে যাব হোম মেনুতে এবং এই জায়গাটায় দেখবেন ডান পাশে ড্রয়িং গ্রুপ আছে আর এখানে আমাদের অনেকগুলো শেপ আছে। তা আমরা এই শেপের এই অ্যারোতে যাব। এখান থেকে দেখবেন কোথায় এই টাইপের যে অ্যারো শেপটা আছে, এই যে এই অ্যারোটা, আমরা এই অ্যারো শেপটা নিব। আমি আবার এখানে গেলাম। এই শেপটার নাম হলো রাইট অ্যারো। তা আমরা এখন এটাই ক্লিক দিলাম এবং মাউসের কার্সার দিয়ে চেপে আমরা একদম এই অ্যারোটাকে স্লাইডের শেষ পর্যন্ত নিয়ে যাব, শুরু থেকে শেষ পর্যন্ত। দেখুন এভাবে নিলাম। তারপরে আমরা যে কাজটি করব, এখন আমরা হোম মেনুতে যাব। অবশ্যই সাইজটা একটু দেখে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে। এটাই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। এরপরে আমরা আবার হোম মেনুতে যাব, ড্রয়িং গ্রুপে যাব। এখান থেকে যে গোল শেপটি আছে ওভাল, এটা আমরা নিব। নিয়ে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আপনি এই শেপটা তৈরি করবেন। আমি তৈরি করলাম এভাবে। এটা এখানে সুন্দরভাবে বসাবেন। তারপর এটাকেই আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা এরকমভাবে আরও 3টি বানাবো বা 2টি বানাবো, যে কয়টি আপনার দরকার হবে। তা আমি এখানে 4টি রাখবো, এই জন্য 4টি তৈরি হলো। এখন আমরা যে কাজটি করব, এই লাস্টের যেই শেপটা আছে এটাকে ধরে আমরা এই পিছনের যে অ্যারোটা নিলাম এটার সাথে এই পজিশনগুলো একটু সুন্দরভাবে বসিয়ে দেব। এখন দেখা যাচ্ছে যে মাঝখানের দুটি কিন্তু ঠিক হচ্ছে না। তা এই ক্ষেত্রে আপনি কি ট্রিক ব্যবহার করবেন? ওভাল শেপগুলো আমরা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন রিবন বার থেকে শেপ ফরম্যাট মেনুতে। ডান পাশে দেখবেন অ্যালাইন নামে যে টুলটি আছে, এখানে যাবেন এবং এই জায়গায় অ্যালাইন সিলেক্ট অবজেক্ট, এটা এই জন্য টিক থাকে, এটা দেখবেন। তারপরে যে কাজটি করবেন, ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, এটাই ক্লিক দিবেন। এখন কিন্তু এটা সঠিক মাপটা নিয়ে নিয়েছে। ওকে, এই 4টা তো সিলেক্ট থাকলো। তারপরে কন্ট্রোল বাটন প্রেস করে নিচের অ্যারোটাকেও সিলেক্ট করবেন। আবার আমরা অ্যালাইনে গেলাম এবং এখান থেকে আমরা যে কাজটি করব, অ্যালাইন মিডিল দিয়ে দিলাম, যাতে কোথাও কোনো যদি উপরে নিচে থাকে কোনো শেপ, সেটা কিন্তু পারফেক্টভাবে বসে গেল। এখন আমরা যে কাজটি করব, এই সবগুলো সিলেক্ট কিন্তু অটোমেটিকই আছে। তারপর সিলেক্ট না থাকলে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করবেন এবং রাইট বাটন ক্লিক করে আমি এই গ্রুপে গিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। এবার আমরা শেপ ফরম্যাট থেকে যে কাজটি করব, এখানে দেখবেন এই যে শেপ ইফেক্টস আছে, এই টুলটায় আপনি ক্লিক দিবেন। এখানে গেলাম প্রিসেট থেকে আমরা যে কাজটি করব, এই যে প্রিসেট 10, এটা আপনি দিয়ে দেবেন, মানে 3য় সারির 2 নম্বরটা, এটা দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে আমরা এটার পজিশনটা সেট করে দিই, এভাবে দিলাম। এবার এটার ভিতর আমরা কিছু মডিফাই করব। তাহলে আমরা প্রথম যেই এই ওভাল শেপটা আছে এটাকে আপনি সিলেক্ট করবেন, ডাবল ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমরা এখন যে কাজটি করব, শেপ ফরম্যাট থেকে শেপ স্টাইলের এই যে অ্যারো আইকনটি আছে এটাই ক্লিক দিবেন। আর এই জায়গা থেকে আমরা এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন, এই যে 3D ইফেক্ট আছে, এই 3D ইফেক্টে আপনি ক্লিক দিবেন। স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখবেন ম্যাটেরিয়াল লেখা আছে, এইখানে আপনি ক্লিক দিবেন এবং আমরা এই স্ট্যান্ডার্ড থেকে এটাকে 2 নম্বর করে দেব, ওয়ার্ম ম্যাট এটা করে দেব। ওকে, এবার এটাই এই 3টায় আমরা দিব। তাহলে বারবার তো আমাদের সিলেক্ট করা যাবে না, আমরা একটা ট্রিক ব্যবহার করব, শর্টকাট। এটা হলো যে যেহেতু আপনি লাস্ট যে ইফেক্টটা ব্যবহার করেছেন সেটা এখন পরবর্তী শেপটাও দিতে চাচ্ছেন, তাহলে আমরা এইটা 2 নম্বরটা সিলেক্ট করলাম,
কিবোর্ডের ফাংশন কির F4 বাটন প্রেস করবেন, আবার ওইটায় যান ফাংশন কির F4 বাটন, আবার ওইটায় যান ফাংশন কির F4 বাটন। ওকে, এবার এটার ভিতরে একটু কালার ইফেক্ট দিব, তাহলে আমাদের এইটাই সিলেক্ট থাকুক। শেপ ফরম্যাটে যাবেন, শেপ ফিল থেকে এখন আপনি কি কালার দিবেন, কোনটা দিলে ফুটে উঠবে সেটা দিবেন। আমি এখান থেকে ধরুন ইয়েলো দিলাম, ইয়েলো দিয়ে এখন আবার এইটা সিলেক্ট করলাম, F4 দিলাম, এটাও সিলেক্ট করলাম F4, এটাও সিলেক্ট করলাম। সিলেক্ট না হলে ডাবল ক্লিক করবেন বা বাইরে ক্লিক করে আবার সিলেক্ট দিবেন। দেখুন আমাদের এটা সিঙ্গেল সিলেক্ট হয়ে গিয়েছে। এখন F4 দেন, হয়ে গেল। তো আমাদের নিচের যে অ্যারোটা আছে এটার জন্য একটু হয়তো বা সুন্দর লাগতেছে না, তার নিচের অ্যারোটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে এটাকে আমরা একটু সাদা করে দিই, তাহলে মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। আর একটু সময় নিয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, এখানে এই যে ফরম্যাট শেপের ইফেক্টস অপশনগুলো আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে এটা আরো সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। এবার আমরা যে কাজটি করব, এখানে আমাদের টেক্সটগুলো আমরা ইনপুট করব। তা এজন্য আমি হোম মেনু থেকে টেক্সট বক্স নিলাম এবং এই জায়গাটায় আমি ড্র্যাগ করলাম এবং এখানে আমি এখন 1 লিখলাম। 1 লিখে এই যে টেক্সট আছে, ফন্ট আছে, এটাকে আমরা একটু ফন্ট দেব। ফন্ট বক্সে গিয়ে TW যখন লিখবেন দেখবেন এই ফন্টটা চলে আসবে, TW এমটি, এটা লিখে আমি এন্টার দিলাম এবং আমি ফন্টটাকে একটু বড় করি, বোল্ড করি, তারপরে এটার ফন্টটা আমরা সেন্টার করে দিই। এবার এই জায়গাটায় সুন্দরভাবে বসিয়ে দেন, আর একটু বড় করেন, আমি আর একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, ডান। এবার এটা টেক্সট আমরা এখানে দিব। তা এখন যে কাজটি করব, আমরা চলে যাব হোম মেনু থেকে, ড্রয়িং থেকে আরেকটা টেক্সট বক্স নিব। এখানে টেক্সট বক্সটা তৈরি করলাম। এখানে আমি কিছু স্যাম্পল টেক্সট নিয়ে আসতেছি। এখানে আমি LORM ব্র্যাকেট ওপেন 1 দিয়ে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি। ওকে, এটা হলো আমার টেক্সট। টেক্সটের কালারটা আমি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার অনুপাতে আমি সেট করব, আমি সাদা করে দিলাম। ওকে, ডান। এখন এই 1 নম্বরটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল ডি দেন, ডি দিয়ে এটাকে আমি এখানে আনি, কন্ট্রোল ডি, আবার আমি এটাকে এখানে আনি, এইভাবে সুন্দরভাবে পজিশন মোতাবেক বসিয়ে দিবেন। তারপর আবার কন্ট্রোল ডি, এটাকে ধরুন আমি এখানটায় রাখলাম। ওকে, একটু নিচে করে দিই, এটাও একটু নিচে করে দিই। এখন এটাও আমরা একটু নিচে করে দিলাম। এখানে আমি করে দিই 2, এখানে করে দিই আমি 3, এখানে করে দিলাম 4। ওকে, 4টাকে একটু হালকা এভাবে অ্যারো বাটন প্রেস করে পজিশনগুলো আপনি সুন্দরভাবে ঠিকঠাক করে দিবেন। এবার এই টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ধরুন এই পজিশনে রাখবো বা ঠিক এই পজিশনে। তারপর আবার কন্ট্রোল ডি দিয়ে আমরা উপরে চলে গিয়েছে, এটাকে ধরে আমরা এই পজিশনে রাখবো। আবার কন্ট্রোল ডি দিলাম, এটাকে ধরে আমি এই পজিশনে রাখবো। এবার আপনি অ্যানিমেশন দিবেন। আমাদের এটা এখানে দিলাম, এটা এখানে আনলাম। ওকে, এবার আমরা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনের জন্য যে কাজটি করব, যে এই অনটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলেন, এটাকে আমরা দিব ফ্লট ইন, আর ইফেক্ট অপশন থেকে ফ্লট ডাউন, আর এটার আমরা ডিউরেশন করে দিব 50। ওকে, আর এই নিচের যে পার্টটা আছে এটাকে করে দিব আমরা ওয়াইপ করে দিব এবং ইফেক্ট অপশন থেকে লেফট। আর এখন এই 1 নম্বরটায় যে অ্যানিমেশন ব্যবহার করছি এটা সিলেক্ট করে অ্যানিমেশনস থেকে অ্যানিমেশন পেইন্টারে আপনি ক্লিক দেন, দিয়ে এখানে এনে 2 নম্বরটায় দেন, তারপরে আপনি 3 নম্বরটায় দেন, 4 নম্বরটায় দেন, মানে একই অ্যানিমেশন দিয়ে দিলাম। আবার আমরা এই 2 নম্বরে এইটাই যে অ্যানিমেশন ব্যবহার করছি এটা সিলেক্ট করে অ্যানিমেশনস থেকে অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক দেন এবং এখানে এনে ছেড়ে দেন, এখানে এনে ছেড়ে দেন, আর এটা এনে ছেড়ে দেন। তাহলে হলো কি আমাদের এই অ্যানিমেশনগুলো সুন্দরভাবে বসে গেল। ওকে, এবার আমরা অ্যানিমেশন প্যানটা ওপেন করবো এখানে ক্লিক করে। এবার আমরা এই অ্যানিমেশনের পজিশনগুলো একটু ঠিক করে দেবো, যেমন 1, 2 এটা কিন্তু ঠিক আছে। দেখুন এই জায়গায় যদি যাই 1, পরে এইটা 2, তারপরে এইটা আসবে 3, এই যে এইটা হবে 3 আর এটা হবে 4, কিন্তু এটা হয়ে গেছে 6। তো এই পজিশনগুলো একটু আমরা ঠিক করে দেবো। এই 6 নম্বরটাকে আমরা 3 এর নিচে আনবো, এই যে ডান পাশে প্যান থেকে ওপেন করে, আর এখানে আমাদের 4, 3, 4 হয়ে গেছে, 5 ঠিক আছে, আর এইটা 7 হয়ে গেছে, এটাকে করে দিব 6। তাহলে 7কে আমরা টেনে কি করব, 5-এর নিচে আনবো, এই যে চলে আসলো। তারপরে এটা 7, এটা 8, পজিশন কিন্তু ঠিক হয়ে গেল। ওকে, এবার আমরা যে কাজটি করব, এই 1-এর পরে যে 2 টেক্সট বক্সটা এটা অটোমেটিক আসবে, আর বাকিগুলো অন ক্লিক রাখবো। তাহলে 2, 4, কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করবেন, 6, 8 সিলেক্ট করে টাইমিং থেকে স্টার্ট থেকে এটাকে করে দিব আমরা আফটার প্রিভিয়াস। ওকে, এখন যদি আমি স্লাইড শোতে যাই, নিচ থেকে দেখুন, প্রথমে আমার 1 আসলো, নিচেরটা অটোমেটিক চলে আসলো, 2 আসলো, ওটা চলে আসলো,
3কে কল করলেন চলে আসলো, 4কে কল করলেন চলে আসলো। ডিয়ার ভিউয়ার্স, আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন, আরও সুন্দরভাবে আপনি এটাকে ফুটিয়ে তুলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আমাদের মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, ভিবিএ, এই কোর্সগুলো করতে চান। তা আপনারা অলরেডি জানেন আমাদের তানভীর একাডেমি যেই অনলাইন ট্রেনিং সেন্টারটি আছে, এখানে আমরা অনেকগুলো কোর্স লাইভ করিয়ে থাকি। তা আপনারা যদি আমাদের এই কোর্সগুলো করতে চান, যে কাজটি করবেন, গুগলে যাবেন, এখানে সার্চ বক্সে লিখবেন তানভীর একাডেমি, লিখে যখন আপনি এন্টার দিবেন, তখন একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটির লিঙ্কটি। আপনি এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলেও আপনি সরাসরি এখানে চলে আসবেন। তা এই জায়গাটা খেয়াল করবেন, আমাদের যে লাইভ কোর্সগুলো প্রথমে দেওয়া আছে। এখানে আমাদের ডাটা এন্ট্রি দিয়ে ইনকাম করুন, এই কোর্সটি আছে। তারপর পাওয়ার কোয়ারি, পাওয়ার বিআই, মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স, মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স। সবচেয়ে জনপ্রিয় কোর্স হলো আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স এবং ডাটা এন্ট্রি। তা এখানে এইগুলো হলো লাইভ কোর্স। একটু স্ক্রল করে নিচে গেলে অনেকেই আছেন যে লাইভ কোর্স করতে চান না, আপনারা শুধুমাত্র রেকর্ড ভিডিও নিতে চান। তাহলে একটু স্ক্রল করে নিচে গেলেই এখানে আমাদের রেকর্ড ভিডিও যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর প্রত্যেকটা জায়গায় যদি ক্লিক করেন, যেমন আপনি যদি এখন আমাদের মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি করতে চাচ্ছেন, তাহলে এখানে এসে আমাদের এই যে পিকচারটি আছে, ক্যাপশন পিকচার, এখানের উপরে যদি আপনি ক্লিক দেন, এখানে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, বিস্তারিত এখানে লিখে দেওয়া আছে। একটু স্ক্রল করে নিচ পর্যন্ত পড়ে দেখবেন, তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অনেকেই আছেন আমাদের কোর্সের টপিক সম্পর্কে জানতে চান। তা প্রত্যেকটা কোর্সে যদি আপনি ক্লিক করেন, এই জায়গাটায় দেখবেন কোর্সের মডিউল এবং টপিক। এখানে ক্লিক করলেই, আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন আমাদের কোর্সের টপিক সমূহ। আপনারা অন্যদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে তানভীর একাডেমির লাইভ কোর্সগুলো, রেকর্ড ভিডিও কোর্সগুলো এগুলো কেমন, তখন নিজেরাই তথ্য পেয়ে যাবেন, আইডিয়া পেয়ে যাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।